মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেরে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হেরি নাম আছে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জাহানিনি তো আগের দোয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তবু তুই মধুর লাগে হৃদয়, তবু তুই মধুর লাগে।
প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা গহনা করব কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সবগুলো বাচ্চাকে উঠান, ওঠো সব ওঠো, এই ওঠো, যেগুলো ঘুমাই রয়েছে থাক, যেগুলো জিন্দা আছে এগুলো, এই ওঠো, তুমি ওঠো। এই জালিবেদ আসেনি, আনো আমার কাছে, যাও মাদ্রাসা জালিবেদ আছে না, জালিবেদ বা স্কুল থেকে জালিবেদ নিয়ে এসো। এই একদম চুপ, একটা কথা বলা যাবে না এখানে। এটা আজকে এখানে কথা বলবে যাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা আলেম এখানে এসেছে আজকে তারা কথা বলবে, আর বাকি সবাই শুনতে হবে। আজকের সিস্টেম হলো এটা, একদম সোজা কথা। স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই তোমরা দুরূদ এবং জিকির করার সময় কথা বলেছো, আমি কিন্তু বেয়াদব বলতে বাধ্য হব। দুরূদ কি তোমার, আমার, না তোমার বাবার, না দাদার, রাসূলের? ভালো না লাগলে মুখে তালা দিয়ে বসবা, আর যদি আরো ভালো না লাগে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায়। রং তামাশা করতে করতে মসজিদকে পর্যন্ত তোমরা তামাশার জায়গা বানাই ফেলাইছো, মাহফিলকে পর্যন্ত তামাশার জায়গা বানাই ফেলাইছো। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন শায়েখ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, খতিব মিজানুস সালাম জামে মসজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক লেকচারার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, তোমাদের কাছে ওনাকে ঠুনকো মনে হয়েছে? উনি যখন বিশ্ব সম্পর্কে প্রশ্ন করলো একটা যুবক জবাব দিতে পারোনি। এই যে আমার চাচা মনে চোখেও ভালো দেখেনি, উনি বলেছেন পৃথিবী কেন, তোমাদের মুখে কি কলা ছিল? কারণ তোমরা মানুষ, তোমাদের চামড়াটাই জিন্দা, তোমাদের রুহটাকে তোমরা মেরে ফেলেছো। সারাক্ষণ শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, শুধু এই মোবাইল নামক এক বস্তু তোমাদেরকে, তোমাদের একেবারে সবকিছুকে হরণ করে নিয়ে গেছে। আজকে তোমাদেরকে নেইমার সম্পর্কে প্রশ্ন করলে তোমরা কনফিডেন্সলি উত্তর দিতে পারবা। সিনেমার নায়ক সম্পর্কে, কোন সিঙ্গার সম্পর্কে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কনফিডেন্সলি উত্তর দিতে পারবা, কিন্তু ধর্মীয় সংস্কৃতির উপর যদি তোমাদেরকে কোনো প্রশ্ন করা হয় আমি বিশ্বাস করি তোমরা উত্তর দিতে পারবে না। তার কারণ তোমাদের সেই দিকে চর্চা নাই। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি মাহফিলে, মুরব্বিদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনারা সত্য বললেও না বললেও, স্বীকার না করলেও সত্য, আর মিথ্যাকে আপনারা না মানলেও মিথ্যা। আপনার কথার উপর, আপনার সাপোর্টের উপর কিচ্ছু আসে যায় না। আলেমরা কখনো কাউকে তোষামত করে চাকরি করে না, আলেমরা কখনো কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলে না। ঠিক কিনা বলেন? ঠিক তো ভালো বলেননি, কারণ আমার কথাটা আপনাদের কাছে খারাপ লেগেছে। কারণ হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? চাচা সামনে এসে বসে, আপনি পিছে থাকলে হবে না, আসেন। মুরব্বী মানুষ পিছনে বসছেন কেন? এটা সরান, প্লাগ সরান, সরায় সামনে আসেন। আমি আপনাদের চেহারা দেখতে হবে। হুজুর কানিসে বসে রয়েছেন, আপনি চেয়ারে বসেন।
আচ্ছা ঠিক আছে, আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা বসেন, অসুবিধা নেই, সামনে আসেন। আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, হক কথা কি? আরো জোরে বলেন। এই মুখ কি দিছে খালি দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য, বন্ধুর বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য যে আড্ডাটা কোরআন হাদিস সাপোর্ট করে না ওই ধরনের আড্ডা দেওয়ার জন্য? এই জবান তো আপনাকে আড্ডা দেওয়ার জন্য যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় এটাকে জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনাকে বলা হয়েছে আল্লাহর জিকির করার জন্য, আপনি তো আল্লাহর জিকিরও করেন না, রাসূলের জিকিরও করেন না, সারা দিন শুধু সকাল টু সন্ধ্যা 24 আওয়ার আপনি শুধু পৃথিবীর জিকির করছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা। কথা বলেন না কেন? বলছেন কে? আল্লাহ। এবার আমি এখান থেকে সূরা আল ইমরান থেকে আমি যাব সূরা শুআরা, কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না, তো আপনি কিসের জন্য পৃথিবীর জন্য মোহরা দিচ্ছেন? আবার এগুলো জমা করে রেখে যাবেন কার জন্য? সন্তানের জন্য, তাই না? কার জন্য? কথা বলেন না কেন? আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাই তো প্রথমত পাবে সন্তান, সন্তানের পরে পাবে নাতি নাতকুর, এমনি তো পাবে, এটাই তো সিস্টেম। কিন্তু এগুলা তো কাজে লাগবে না, এগুলো দিয়ে কোনো ফায়দা হবে না। আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আমি 3টা শর্ত দেই প্রায় জায়গায়, যখন দেখি পরিবেশ এলোমেলো তখনই শর্ত দেওয়া শুরু হয়ে যায়। আমার হচ্ছে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে ঘুমান। কি বলেন চাচা? হ্যাঁ, ঘুমাইলে আপনার শরীরটা একটু আরাম পাবে। তবে আরেকটা কথা বলে রাখি, 2টা চোখ খাটার পরে বুঝবেন ঘুম যে কত মজার জিনিস। 2 চোখ খাটার আগ পর্যন্ত বুঝবেন না। এই যুগের মানুষ এত ইসলাম থেকে দূরে চলে গেছে। আর আমার মনে হয় এই যে স্টেজে মুরব্বীরা বসে আছে, দর্শক সারিতে মুরব্বীরা বসে আছে, আপনাদের মতো মুরব্বীরা যদি পৃথিবী ছেড়ে চলে যান না, এই পৃথিবী বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ এই বর্তমানের যে যুবকগুলো, প্রত্যেকটা যুবকের মাথা থেকে পা পর্যন্ত যত কর্ম সবগুলো ইসলাম বিরোধী। আপনি ঠিক বলতে পারেন না তো? আপনারা আমার কথা বলেন, আমি কি ভুল বলছি? ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আমার বিষয় হলো জাহান্নাম। আমার দিকে তাকান, এটা হাসির জিনিস না। এরা জানে না এই জন্য পড়েছে, এরা বুঝেনি। যদি বুঝতো তাহলে কোনোদিন ওরা পড়তো না এটা। কারণ ওই দিকে তাদের চর্চা নাই, ওরা ওই দিক নিয়ে তারা রিহার্সাল করতে পারে না, ওই দিক নিয়ে তারা স্টাডি করতে পারে না, এই জন্য তাদের এই অবনতি। এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আপনারা দেখেছেন, তারা যখন শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে আপনারা দেখেন সামনের দিক দিয়ে তাদের গোপন অঙ্গ দেখা যায় না? আবার বিশেষ করে অন্য জায়গায় দেখেন বা না দেখেন, শুক্রবারে জুম্মার দিনে গেলে দেখবেন সামনের কাতারে জিন্স প্যান্ট পরিহিত একজন যুবক সামনের কাতারে নামাজে রুকুতে গিয়েছে, পিছনের কাতার দেখতে তার 100% পিছন দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? মাথার চুল কাটার স্টাইল দেখলে এখন কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা আপনি বুঝতে পারবেন না। কথা বলেন না কেন? আমি ভুল বলছি? হ্যাঁ, এগুলো কেন হয়েছে জানেন? আজকে ইসলাম থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মূল কথা হলো যারা বেঈমান। যারা বেঈমান, আমার দিকে তাকান, এগুলো আমার আলোচনা না, আমার রাগ উঠে গেছে, আমি দূরত করছি। আপনারা কথা বলছেন, যে যার মতো করে কাজ করছেন, জিকির করছি, আপনারা আপনাদের মতো করে হাসাহাসি করছেন, কথা বলতেছেন কেন? কারণ আপনাদের মধ্যে ভয় নেই। অনেকের কাছে মনে হয় এই মাহফিলটা জাস্ট একটা ফর্মালিটি। কি আরে মাহফিল হচ্ছে গেলাম এইটুকুই। আর অনেকের কাছে এটা কিন্তু সিরিয়াসলি অনেকে নিয়ে নিয়েছেন। আরে এখান থেকে আজকে শিখবো, জানবো, এখান থেকে ট্রেনিং নিয়ে আসবো। তবে ম্যাক্সিমাম লোকই মনে করতে পারে এটা একটা জাস্ট একটা ফর্মালিটির জায়গা, এই আয়োজন হয়েছে গেলাম।
এইটুকু যদি এইটুকু মনে করে থাকেন, আপনি এখানে বসে কোনো লাভ নেই। আমার সামনে 5 জন লোক থাকবে, কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই, আমি 5 জনের সামনে আলোচনা করব। কথা আমার বুঝতে পারছেন আপনারা? আপনি শুধু ইমানদার হলে চলবে না তো। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে আপনি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? যার ভয় নাই তার কাছে কোনো ভালো মন্দ নাই। আছে? যার অন্তরে তাকওয়া নাই তার কাছে কোনো নেগেটিভ পজিটিভ নাই। যার মধ্যে ভয় আছে দেখবেন সে পাটা ফেলতেও চিন্তা করে ফেলে, কথাটা বলতে চিন্তা করে বলে। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। তার মানে হাসতে হাসতে আপনি এমন একটা কথা বলেছেন, এমন একটা কাজ করে ফেলেছেন, এত জঘন্য কাজ যেটা আল্লাহ রাসূলের কাছে একেবারে নগণ্য, আল্লাহর কাছে একেবারে জঘন্য। আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা আপনি জাহান্নামের দিকে এগিয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ তোলে বলে। আমি না বললাম আপনাদের জবান দিছে আল্লাহ জিকির করার জন্য। আমার কথা আপনারা বুঝেন? সবাই বলেন বুঝেন? আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি আপনাদের এখানে সারা রাত থাকবো না, কিছুক্ষণ আলোচনা করব, মিলাদ কিয়াম মুনাজাত দিয়ে বিদায় হয়ে যাব। আমি চাইবো যেন আজকের আলোচনাটা চিরকাল মনে রাখতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকল বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। শুনেন, আপনি আমি চাইলেও চিরকাল বেঁচে থাকতে পারবো না, একদিন কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়া কিন্তু মাস্ট বি। এটা কেউ ঠেকাতে পারবে? পারবে? এটা কেউ ঠেকাতে পারবে না। চলে যেহেতু যেতে হবে, যাওয়ার আগে সেই চলে যাওয়ার পথের বাজারটাও করতে হবে। বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে? কথা বলে। বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে? চলে না। আবার টাকা ছাড়া কি বাজার করতে বাজার করার জন্য যাওয়া যায়? আবার কোন কর্ম বা পরিশ্রম, কোন মাধ্যম ছাড়া কি টাকা আসে? আবার কোন মাধ্যমটাকে অর্জন করতে হলে কি কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো অনারেবল পারসন, কোনো না কোনো টিচারের শরণাপন্ন হতে হয় না? কথা বলেন না? যেমন এক্সাম্পল, আপনি আপনার ছেলেটাকে রাজমিস্ত্রি কাজ শেখাচ্ছেন, একজন মিস্ত্রির কাছে আপনাকে যেতে হবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনাকে পাঠাতে হবে। কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে আলেম বানাবেন, আপনাকে ধর্মীয় শিক্ষা ট্রেনিং সেন্টার যেটা সেখানে পাঠাতে হবে। হবে না? আপনারা যারা সাধারণ মানুষ, এটা আমরা মুসলমানের একটা সংস্কৃতি, তাই না? বাংলাদেশের ইতিহাসে এক বিরল এক নিয়ামত, যেটা শীতের মৌসুমে আমরা মাহফিল সাজাবো, ভালো ভালো নিজেদের পছন্দের আলেমদেরকে ইনভাইট করব, এবং তাদের কথা শুনে শুনে আমরা আমাদের নিজেদের জীবনটাকে অত্যন্ত সুন্দর রঙিন রূপে রূপান্তরিত করব। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার আগে আমার একটা ছোট ভাই দাঁড়াইছে, তোমার নামটা কি? দাঁড়াও তো একটু। তোমার নাম মোহাম্মদ সিয়াম। সিয়াম আমি ধরার আগে বসে, সিয়াম আমি মাইকটাতে সামনে বসার পরে সিয়াম যে কিছু কথা বলছে আপনারা কি খেয়াল করছেন? হ্যাঁ, কিন্তু সিয়ামের মতো কি আপনাদের প্রত্যেকটা সন্তান? সিয়াম 100%, সিয়ামের চাইতে আমি বল 50% মাইনাস করে দিলাম, আর 50% রেখে দিলাম। এই 50% থেকে 20%, 25% বা 30%, এরকম কি সিয়ামের মতো কনফিডেন্সলি আপনার ছেলেটা এখানে এসে বক্তব্য দিতে পারবে? এবং সিয়াম যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে কি আপনার সন্তান আরেকটা সন্তানকে টিচিংটা দিতে পারবে? পারবে না। কেন পারবে না জানেন? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এখনকার বাবা মারা কিন্তু সন্তানের দায়িত্ব পালন, ছেলে হলে মনে করে সোনার হরিণ হাতের মুঠোয়, মেয়ে হলে মনে হয় যে আল্লাহর গজব নামছে। কথা বলেন না কেন? নাকি আমি ভুল বললাম? দাদা ভাই আপনারা বলেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ কয় আমি খুশি হইলে কি করি? 3টা কাজ করি। কয়টা কাজ করি? 3টা কাজ করি। আল্লাহ গো 3টা কাজ করেন? কয় হ। কয় কাজগুলো কি কি? আল্লাহ কয় আমি যখন খুশি হই পিতামাতার কোল জোরে পাঠাই কন্যা সন্তান। আরো জোরে। আল্লাহ যদি খুশি হন তাহলে পরে কি করেন? পৃথিবীতে বৃষ্টি দেন।
আল্লাহ যদি খুশি হন তাহলে কি করেন? কারো বাড়িতে মেহমান পাঠান। আমরা মুসলমান হইছি ঠিকই, আমরা এতটা অকৃতজ্ঞ, তিনটা রহমত তিনটাতেই আমরা বিরক্ত। কথা কয় না? মেহমান আইলে কয় আল্লাহ রে খাইছি আমারে, টাকাও শেষ, সময়ও শেষ শেষ। আর কন্যা সন্তান আইলে কয় কি খাইছে, মিনিমাম তো 5 লাখ বাজে নরমালি, ঠিক না? আর বৃষ্টি আইলে কয় আল্লাহ আসমানটা যে ছিদ্র হয়ে গেছে। ওই যে আমাদের বুদ্ধি কম, আমাদের বুদ্ধি সীমিত, আমাদের সব ছোট, তো বড়টা নিয়ে ভাববো কেমন করে? বড় দেখলেই তো মাথা ঘুরে, চিন্তা তো থাক দূরের কথা। কথা কি বুঝে আসছে আমার? আমি কেন বললাম সিয়ামের কথাটা? প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হলো সন্তান যত বড় হোক, সমাজের মানুষের কাছে বড়, আত্মীয়ের কাছে বড়, বাবা মার কাছে একেবারেই স্মল, তাই না? তো সন্তান যদি মনে করে ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তাহলে এই দুইটাই ধ্বংস। কথা বলেন না কেন? এই যে মোবাইল, এই যে সিয়াম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ম্যাক্সিমাম শিশুদের চোখের সমস্যা। শুধু এই চোখের সমস্যার জন্য মোবাইলের ব্রাইটটাই যথেষ্ট। এটা আমি বিপদ করে রাখি, এটা আমি আসলে একেবারে সিরিয়াসলি বিপদ করে রাখি, নাহলে এটাও নিয়ে ফালাই দিতাম। এটা মুসলমান যুবক যুবতী, নারী পুরুষের চরিত্রকে একেবারে হরণ করে নিয়ে গেছে। আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য, শুধু এইটাই যথেষ্ট। কথা বলেন না কেন? আরে আমিও বুঝি না, যা 2-3 বছরের বাচ্চা তা বুঝি। আমার আলোচনা কিন্তু এগুলো না, তবে এগুলোর ধারে কাছে। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আজকে আমার আলোচনা হলো ফিউচার নিয়ে। কি নিয়ে? বর্জন। তার মানে কবর থেকে পুরো জীবনটা। একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিবে, একটু সময় লাগবে আমার আলোচনাটা গোছাতে। তবে আমি মূল যে জায়গাগুলো, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যদি আপনাদেরকে আমি ধৈর্যশীল রূপে পাই। আপনারা কি ধৈর্য ধরে থাকতে পারবেন? আল্লাহ কিন্তু বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কথা দিয়েছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, অলওয়েজ, অল টাইম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে প্রটোকল দিচ্ছে, কি দিয়ে? ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে সামনে আসতে হবে, দয়া করে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, সামনে আসতে হবে। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, আসেন আসেন সবাই সামনে আসেন। আরে কথা শোনে না কিল্লে? আরে আসেন সামনে সবাই। এই যে দেখেন না পিছনে সবাই দাঁড়ায় রয়েছে, সবাই আসেন। এই যে আপনাদের সামনে জায়গা আছে। কথা নয়, কথা নয়, ধীরে 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 ধীরে, কথা নয়, একবারে কাছাকাছি হয়ে বসেন। এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে পিছনে, ওদেরকেও বসতে দিতে হবে। সবাই আসেন, কাছাকাছি হয়ে বসেন সবাই। এই যার যার সামনে জায়গা আছে, খালি জায়গা। আরে মিয়া, এই সুন্নিয়ত মানে কি? আপনি বসার পরে যদি আপনার সামনে একটু জায়গা থাকে, আরেক ভাইকে বসার জন্য সেই জায়গাটা বরাদ্দ দেওয়াই হলো সুন্নিয়ত। আসেন সবাই আসেন। এই পাশটা মোটামুটি ঠিক আছে, কারণ এই পাশে সব মুরব্বি, তো সবগুলো বুঝেন। এই তো সবাই সামনে এসে বসেন। আমি আলোচনায় ঢুকলে কিন্তু আমি অন্য মানে প্রাসঙ্গিক কোনো কথা বলবো না। সবাই আসেন, সামনের দিকে এসে বসেন। ভাইরা তোমরা যারা পিছনে আছো, তোমরাও ভিতরে এসে বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজটা করলাম, আমি আমার দায়িত্বটা পালন করলাম। না, ভলান্টিয়ারদেরকে তো চিনি আমি। যাই হোক, আপনার আলোচনা শুনবেন তো। আসলে আজকে আমার কাছে এত ভালো লাগছিল, আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি শায়েখ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, আমি কিন্তু রোম থেকে ওনার বক্তব্যগুলো শুনছিলাম একবারে একেবারে মানে কি বলবো, একেবারে মনোযোগ সহকারে। মানে একটার পর একটা কথা যে বলছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে। আসলে সবগুলোই বলেছেন তিনি ঈমানি কথা। সবগুলো কি বলেছেন? ঈমানি কথা। রাসূলকে গ্রহণ করতে পারলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণ করা, রাসূলকে গ্রহণ করা। রাসূলকে গ্রহণ করা মানে রাসূলের আদর্শকে আপনার মাঝে প্রতিষ্ঠিত করা, আর প্রতিষ্ঠিত করার পরেই আপনি কি করা? এটাকে বাস্তবে বাস্তবায়ন করা। আপনিও করবেন, আরেকজনকে করার জন্য আমন্ত্রণ জানাবেন। এটাই তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম। আজকে আমার আলোচনা হলো, আমি ফিউচার নিয়ে আলোচনা করব, পরযোগ নিয়ে আলোচনা করব। এই জন্য আমি
পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আল্লাহ। এখন আমি তো দেখছি আমার পরিবার পুরো জাহান্নামী। আমি আমার এই দুই চোখে দেখতে পাই আমার পুরো পরিবার জাহান্নামী। এখন আমি কি করব? আমি তো হতাশায় ভুগছি। আপনারা তো আমার পরিবার। আপনারা যদিও চাঁদপুর মতলব দক্ষিণে আপনার চরণেলক্ষ্মী গ্রামে বসবাস করেন, আমি যদিও কুমিল্লাতে বসবাস করি, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? তাহলে আপনি আমি আমরা সবাই তো একই পরিবারের সদস্য। এখন আমি তো দেখছি আমার পরিবারের সদস্যরা ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। এখন আমি আমার এই পরিবারের সদস্যদেরকে একেবারে 100% স্ট্রং করে গড়ে তুলতে হবে, তাদেরকে স্ট্রং ভাবে তাদেরকে প্রিপেয়ার করতে হবে। এখন এই সদস্যরা যদি আমার সাথে একত্রতা পোষণ করে তাহলেই আমি তাদেরকে স্ট্রং করতে পারবো, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আপনারা কি এখান থেকে দুর্বল হয়ে যেতে চান নাকি সবল হয়ে যেতে চান? সফলতা অর্জন করতে চান? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা কি শক্ত হয়ে যেতে চাও? এরা তো আমার প্রতি রাগ শুরুতে হয়ে গেছে, ঠিক না? দেখছেন নি এরা আওয়াজটা? দেখছেন নি এরা আওয়াজ দিব কই থেকে? মিয়া আমার দাদারা খাইছে সব সার সারা, সব খাইছে সঠিক পিওর খাবার। এখনো যদি ধাক্কা দেয় আমি 3 মাইল দূরে যেয়ে পড়বো আমার চাচা যদি ধাক্কা দেয় আরে, কারণ আমি সব ভেজাল খাইছি। আর এখনকার ফলান যেটি আরো ভেজাল, ঠিক কিনা বলেন? এখনকার ফলাইন যা খায় লিভারকে দুর্বল করে দিচ্ছে, স্টমাককে দুর্বল করে দিচ্ছে, ভিতরে যে পার্টস গুলো সার্কুলেশন করতেছে এগুলোকে ধীরে ধীরে একেবারে আমাদের বর্তমান সময়ের খাবারগুলো দুর্বল করে দিচ্ছে। এরা আওয়াজ দিব কই থেকে? আওয়াজ যা দিয়েন দাদাভাই চাচারা জ্যাঠারা আপনারাই দিয়েন, এরা পারতো না। কারণ এরা রোগ, উর্ফেও রোগ, ভিতরেও রোগ। মানুষ প্রত্যেকে ডাবল। আমার দিকে তাকাও, হাসিও না। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আমার আলোচনার দিকে ধীরে ধীরে ঢুকছি। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? তুমি আমি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। প্রত্যেকটা পার্সনের প্রতিদিন 2 ধরনের খাবার প্রয়োজন। কয় ধরনের? 2 ধরনের খাবার প্রয়োজন। আমি সেই খাবারটা তোমরা কিভাবে জোগাড় করবে সেটা তোমরা ডিসাইড করবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা পার্সনের 2 ধরনের খাবার প্রয়োজন। কি ধরনের খাবার প্রয়োজন আমি পরিচয় দেই, কারণ এইটাই হলো আমার আলোচনার আজকে মূল সূত্রপাত। আমি সেই দিয়ে সূত্র তৈরি করতে চাই। সেটা হলো, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই ভাষাটা হলো বাংলা। এই মানুষটা হলো কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাই হলো মানুষ। এই মানুষটা বাংলা ভাষায় আমরা মানুষ বলি। এই যে উনি একজন মানুষ, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, এখানে আলাদা আলাদা মানুষগুলো বসে আছেন। এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে এই ওয়ার্ডটার অর্থ হলো, শব্দের অর্থ হলো, ওয়ার্ড মিনিং হলো মানুষ। ইংলিশে যদি বলি আমরা কখনো বলি মেন, আবার কখনো বলি পার্সন। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটাকে যিনি পরিচালনা করছেন ওই মানুষটা হলো আরেকটা রূপে রূপান্তরিত। ওই মানুষটার নাম আমি কিন্তু উঠাই দিব, আমারে কিন্তু চিনো না, আমি কিন্তু জিনিস একটা। হ্যাঁ, আমার সামনে 1 কোটি মানুষ থাকলেও আমি আমার 2 চোখের গোড়ায় বন্দি করে আলোচনায় ঢুকবো। ওই কন্ডারেও যদি কেউ ঠোঁটলারে আমি এখান থেকে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, এখন আর শিক্ষকতা করার সুযোগ নাই। এই দৌড়তে দৌড়তে রাত দিন 24 ঘন্টা, রাত দিনে রাতে পথে পথে যায় আমার সামনে। কিন্তু কারণ এখানে কথাগুলো যদিও আমার, কিন্তু মূলত কথাগুলো কোরআন এবং হাদিসের। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে কথার উপর কথা বলাই বেয়াদবি। কি বেয়াদবি করলে আল্লাহ কি পছন্দ করে? বেয়াদবি করছে না ওয়ালিদ বিন মুগীরা? কি করছে? দাদা, ওই আমার দাদা হাসে, কারণ বুঝে লাইছে তো। বেয়াদবি করছে কি? ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফের 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নম্বর গালিটা কোরআন শরীফে 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে এনেছেন। আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবকে বলেছে তুমি জারস। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? জারজ, ইউ আর বাস্টার্ড।
পিতৃ পরিচয়হীন সন্তান গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে স্কলারশিপ নিয়ে আসে, সে যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায়, আপনি যদি জানেন সে যে পিতৃ পরিচয়হীন একজন মৌলবী, তাহলে আপনি তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলতে পারবেন না, তার পিছনে নামাজ পড়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে এই উপাধি দিয়ে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুরব্বীরা আগে বলতো বেয়াদবির চাইতে গড় হাজির অনেক ভালো। তোমাদের বেয়াদবি করার খেয়াল থাকলে এখানে বসার দরকার নাই, তোমরা বাড়ি চলে যাও। ওই যে যেই গজব নিয়ে নামছে এই গজবটাই হাতে রাখো। এই গজব তোমাকে সর্বশেষ ঠিকানা, অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। মনে রাখবে, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। বর্তমান সমাজের নামধারী মুসলমানের বাচ্চাগুলো ম্যাক্সিমামই হবে জাহান্নামে। আমি আজকেই জান্নাতের বাগান থেকে একেবারে কনফিডেন্সলি বলতে পারি, কারণ মুসলমান বাচ্চারা আজকে যারা উল্টো ফতোয়া দিচ্ছে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আজকে যুব সমাজ, কিছু কিছু যুব সমাজ তাদের কথা গ্রহণ করছে, যারা সঠিক কথা বলছে তাদেরকে বয়কট করছে। এটাই কিন্তু কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আর যদি তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আমি মাঝে মাঝে সিটতেও যাবো, মাঝে মাঝে হাসিও দিব, মজাও পাইবেন, আবার মাঝে মাঝে একটু ধাক্কাও দিব। কারণ ধাক্কা না দিলে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ হয় না। কথা কন না কেন? মানুষ করতে হইব না রে। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। এত আস্তে আমিরা বলছি, আল্লাহ জবান দিছে জিকির করার জন্য, আলহামদুলিল্লাহ জিকির। আল্লাহ জিকির কেমনে করতে কইছে জানেন নি? আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো সময়ের বা ব্যাপার স্যাপার নাই। আফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। জিকির করলে লাভ আছে তো। কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ সেই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করেন, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার চাইতে উত্তম জলসায় মালিকের জিকির, মালিক জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত যেতে চায়, আল্লাহ বলেছে বান্দা আমাকে তোমরা কোনোদিনও খুঁজে পাবে না, আমি যদি তোমাদেরকে ধরা না দেই, তুমি হেঁটে হেঁটে জিকির করতে করতে এসো, আমি তোমার কাছে দৌড়ে এসে ধরা দিব। জিকিরে লাভ না লস? আরো জোরে। শুধু লাভ নেই। নবী বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আবার বলতেছিলাম, আমি এই দেহের পরিচয়টা সংক্ষিপ্ত করে দিলাম। ভিতরে আর একটা মানুষ আছে রে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলা ভাষায় আমরা বাঙালি বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা।
ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা, তাদের ভাষায় বলা হয় এটাকে সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কৌলির রহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার ওয়াজ বুঝে নিবেন, অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কারণ এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয় বন্ধু। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, কারণ আত্মাটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে আছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন আপনার আমার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে বন্ধু, সেদিন আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড়। তার মানে আপনি আমি আর মানুষ নই, লাশ হয়ে গেছি, ডেড বডি। কথা বলেন না কেন? যেদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আমার এই বডিটা, সেদিন রুহটা ছিল আল্লাহর আরশের চারপাশে, রুহের জগতে। রুহ ছিল এক জায়গায়, দেহটা ছিল এক জায়গায়। সেদিন কিন্তু আপনার আমার নাম আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম ছিল না, কারণ দেহ এবং আত্মা মিলে একজন মানুষ। আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই, দেহ না থাকলে আত্মার কোনো দাম নাই। এই জন্য বলতে চাই বন্ধু, মরণ হলো কি? মরণ হলো দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাওয়া। তোমরা অহংকার করতে পারো, আজকে যারা আমার সাথে দরুদ পড়নি, আমি বলবো তোমরা অহংকার করেছো। বলে হুজুর গো, অহংকার তো করিনি, তাহলে কি করব? তোমরা কৃপণতা করেছো, নয়তো তো দরুদ এবং জিকির থেকে বন্ধ রাখার কথা না। তোমরা দরুদ পড়নি, মনটা খুলে জিকির করোনি, এই জন্য আমার রাগ হচ্ছে। আমার এত বেশি গোসা আমার মধ্যে চলে এসেছে, এর চাইতে বেশি রাগ হয়ে যায় আমার আল্লাহ। কারণ বান্দাকে বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কেন খবর রাখো না? তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই, হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেলা? কেন রে তোমরা এত বেশি পৃথিবী লোভী হয়ে গেলা? তোমরা কি বোঝো না? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান-নাস। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, হুজুর কেন গো? এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, এটা তোমার আমার জন্য পরীক্ষার হল, কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা? কেন এত পথভ্রষ্ট হয়ে গেলা? পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে হাত দিয়ে একটা বার বলেন, আমরা কি মন মতো পথে চলছি? না না, আমরা মন মতো পথে চলছি না বন্ধু। শুধু তাই নয়, মানুষ কেন নষ্ট হয়ে গেল রে? কেন রে এত পৃথিবী তোমার টাকার প্রয়োজন? কেন রে এত বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন? জমি একটা আছে, কেন আরেকটার প্রয়োজন? এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো, কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কে টেনশন তুমি করো না। অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো